রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। তো ওয়েদারটা বেশ কিছুদিন ধরে খারাপ থাকার জন্য গলাটা অনেকটাই খারাপ হয়ে গেছে, যার জন্য ভিডিও দিতেও পারছিলাম না। অন্যদিকে রাধারানীর পোশাকটাও বানানো কমপ্লিট হলো না, পড়েছিল, তাই সেটাও করা হয়ে উঠছিল না। তো এখন চেষ্টা করছি যে সেইটা বানিয়ে আমি সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করার। তো দেখছো চলি পর্যন্ত তো ভিডিও বানানো হয়ে গেছিলো, আর যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো। চলির পরে থেকে আমি বোনা শুরু করছি। এখানে আমি উল্টা অ্যাড করে নেওয়ার পরে 3টে চেন বানাই। 3টে চেন বানিয়ে নেওয়ার পরে পরে মানে চেনটা একটা ডবল ক্রোশা কাউন্ট হয়ে গেল। এবার তার নেক্সট ঘরে আরও একটা ডবল ক্রোশা বানাবো। এইভাবে 2টো ডবল ক্রোশা হয়ে গেল। এবারে তার নেক্সট ঘরে আরও একটা ডবল ক্রোশা। তো এইভাবে মোট 3টে ডবল ক্রোশা বানানো হয়ে গেল। এবারে একটা ঘর অফ দেব, তার নেক্সট ঘরে আমি একটা ডবল ক্রোশা বানাবো। আবার ওই ঘরের মধ্যে দিয়ে আরও একটা ডবল ক্রোশা, আবার 2টো চেন। এই অবস্থায় 2টো চেন, আবার 2টো ডবল ক্রোশা একই ঘরের মধ্যে দিয়েই বানাবো। তো দেখো বন্ধুরা, এইভাবে একটা করে ঘর গ্যাপ দিয়ে তার নেক্সট ঘরে গিয়ে এই একই প্রসেসে পুরো লাইনটাকে কমপ্লিট করতে হবে। দেখছো যে একই ঘরের মধ্যে দিয়ে 2টো ডবল ক্রোশা, 2টো চেন, আবার 2টো ডবল ক্রোশা। তো এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা শেষ করব। প্রথমে এইভাবে 2টো করে আমি মোট 4টে লাইন এইভাবে বুনা শেষ করব। দেখো এইভাবে একটা করে ঘর অফ দিয়ে আমি পুরো লাইনটা কমপ্লিট করেছি। আর এই লাইনটা যেভাবে বুনে এসেছি ঠিক একই রকমভাবে আমি আরও 4 লাইন বুনে আসব। তো বন্ধুরা, একটা ব্যাপারে শুধু খেয়াল রাখতে হবে, 4টে লাইন বোনার পরে যে 2টো করে বুনে এসেছি, এরপরে আমি 3টে করে নেব। 3টে করে যখন বুনবো তখন 4টে লাইন 3টে করে বুনে যাওয়ার পরে, মানে এই ধরো ওপরে 2টো করে, দেখো ভালো করে লক্ষ্য করো যে ওপরে 2টো করে নিয়ে জাল ফেলে, মানে 2টো করে ঘর নেওয়ার পরে 2টো চেন নিয়ে আবার একই ঘরের মধ্যে দিয়ে 2টো ডবল ক্রোশা বোনানো হয়েছিল। এবার তারপরের ঘরে কিন্তু আমি 3টে বানিয়েছি। তো এইভাবেই ঘরটা বাড়বে, 2টোর পরে 3টে নেব, 3টের পরে 4টে নেব, 4টের পরে 5টা নেব। তো এইভাবে আমি মোট 14টা লাইন বানিয়েছি। 14টা লাইন দেখছো যে প্রথমে 4 লাইন 2টো করে, তারপরের 4 লাইন 3টে করে, তারপরের 4 লাইন 4টে করে, তারপরের 5 লাইন 5টা করে নিয়েছি 2 লাইন। তো মোট আমার হয়েছিল এখানে 14টা লাইন। 14 লাইন বোনার পরে আমি নর্মালভাবে ডবল ক্রোশা বুনতে শুরু করি। এখানে কোনো ঘর বাড়ানোর কোনো প্রয়োজন নেই, তবে আমার মনে হয় একটু কুচি দিলে ভালো লাগে। রাধারানীর ঘাগরা মতন বেশ দেখতে হবে, আমার পার্সোনালি খুব পছন্দ, তাই আমি কুচি দিয়েছিলাম। যদি তোমরা না চাও তো তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। দেখছো যে কিভাবে বুনে এসেছি। আর বাড়তি দিতে চাই, ঠিক এই যে জালের পজিশন যেটা আসছে ওই জায়গাটাতেই আমি 2টো করে, একটার পরিবর্তে 2টো ডবল ক্রোশা নিয়েছি। তো এইভাবে পুরো রেড কালার দিয়ে কমপ্লিট করব। দেখছো যে রেড কালার দিয়ে বোনা হচ্ছে। রেডের পরে আবার গ্রিন কালার 2 লাইন বোনা হবে, যেটা বোনা হবে সেটা কিন্তু 2 লাইন করে বোনা হবে। আর তারপরে দেখছো যে আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে এসেছে। এবারে পুরো লাইনটা কমপ্লিট হওয়ার পরে আমি গ্রিন কালার, এখানে গ্রিন কালারের উল অ্যাড করছি, করে একটা চেন বানিয়ে নিচ্ছি। চেন বানানোর পরে ঠিক সে ঘর বাদ দিয়ে তার নেক্সট ঘরে এসে আমি 6টা ডবল ক্রোশা বানাবো। 6টা ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে ঠিক তারপরে 2টো ঘর আমি গ্যাপ দেব।
দেওয়ার পরে ঠিক এই 3 নম্বর ঘরে আমি সেটাকে জয়েন্ট করব। জয়েন্ট করতে গেলে সিম্পলভাবে এটাকে কিভাবে জয়েন্ট করছি দেখো এইভাবে খুব সাধারণভাবে একটা জয়েন্ট করে নেওয়া হবে। আবার সেখান থেকে 3টে চেন, আবার 6টা ডবল ক্রোশা চেন সমেত কাউন্ট হবে 6টা। তো 6টা ডবল ক্রোশা আবার 2টো ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরে জয়েন্ট। তো এইভাবে আমি সম্পূর্ণ দেখছো যে কিভাবে বানানো হয়েছে। তো এইভাবে সম্পূর্ণ লাইনটা আমি শেষ করব। দেখছো সম্পূর্ণ লাইনটা ওই একই প্রসেসে সম্পূর্ণ লাইনটাই বানানো হয়েছে। আর জামাটা ঠিক এরকম দেখতে লাগবে। আর বন্ধুরা, এই কুচিটা কিন্তু আমি দিয়েছিলাম বলে তবে কিন্তু এটা ভালো লেগেছে, আর আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়। তাই এবারে দেখো ওপরের অংশটা এখান থেকে আমি আরও একটা চেন বানাতে হবে। তো চেনের ওপর দিয়ে, তবেই তোমরা এখনকার ছবিটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এখান থেকে আমি কি চেন বানাবো, তবেই ওই ডিজাইনটা করা যাবে। মানে এখন আমি যে রাধারানীকে যে পোশাকটা পরিয়ে রেখেছি ঠিক কিন্তু এইভাবেই আমি বানিয়েছিলাম। তো পিছনের অংশ বানানোর প্রয়োজন নেই, কারণ পিছনের অংশটা অলরেডি কভার হয়ে গেছে। মানে পিছন থেকে বগল পর্যন্ত যতটা অংশ রাখে এতটা গ্যাপ দেব, দিয়ে এখান থেকে চেন বোনা শুরু করব। তো চেন বুনতে গেলে কি করতে হবে, প্রথমে দেখছো এখান থেকে এতটা অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে আমি উলটাকে নিয়ে নেব, নিয়ে সেটাকে কিভাবে নিচ্ছি দেখো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা ব্যাকে এসে দেখতে পারো, তাহলে তোমাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো তারপরে জয়েন্ট করার পরে আমি 2টো চেন বানিয়ে নিয়ে এখান থেকে একটা ঘরকে আমি বাদ দেব, দিয়ে তার ঠিক নেক্সট ঘরে দেখছো ঠিক এই ঘরটায় এখানে এসে মানে একটা করে ঘর গ্যাপ দিয়ে আমি চেনটাকে জয়েন্ট করব। একটা ঘর গ্যাপ দিলাম, দিয়ে নেক্সট ঘরে আমি এইভাবে জয়েন্ট করছি। দেখো কিভাবে জয়েন্ট করা হচ্ছে। একটা জাল বানানো হয়ে গেল। এটা ভীষণ কাজে আসবে যখন আমি দ্বিতীয় স্টেপে কাজ শুরু করব। তো একটা জালতি বানানো হয়ে গেছে। এবারে আমি আরও 2টো চেন নিয়ে আবার একটা ঘর গ্যাপ দিয়ে তার নেক্সট ঘরটায় জয়েন্ট করব। দেখছো একটা ঘর এখান থেকে বাদ দিলাম, দিয়ে তার পরের ঘরে আমি গিয়ে এইভাবে জয়েন্ট করেছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবার বলছি যে একটু ব্যাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবে যে কিভাবে জয়েন্ট করা হচ্ছে। আর দেখো এখান থেকে আবার 2টো চেন নেওয়া হয়, আবার তার পরের ঘরে গিয়ে এভাবে জয়েন্ট করা হয়। তো এই প্রসেসে আমি পুরো সামনের অংশটাই চেন বানিয়ে নিই। তো এইভাবে চেন বানাতে গিয়ে আমার মোট যে গ্যাপগুলো তৈরি হয় চেন বানিয়ে জয়েন্ট করার মাঝে যে গ্যাপগুলো তৈরি হয় মোট 14টা হয়। তো 14টার মাঝে আমাকে ভাগ করে নিতে হয় 7টা করে, এক সাইডে 7টা অন্য সাইডে 7টা। তো এই 7টা আমি এবারে বোনা শুরু করছি। আমি উলটাকে না কাট করে এখান থেকেই ঘুরিয়ে নিয়ে আবার বোনা শুরু করছি। কিভাবে বুনবো না, যেভাবে ঠিক কোমর থেকে বোনা শুরু করেছিলাম সেই একইভাবেই বোনা শুরু করব। মানে ওই একটাই জালের মধ্যে দিয়ে আমি 4টে ডবল ক্রোশা নেব। তবে 2টো নেওয়ার পরে 2টো চেন, আবার 2টো ডবল ক্রোশা, অর্থাৎ একটা জালের মধ্যে দিয়ে 2টো ডবল ক্রোশা, 2টো চেন, আবার 2টো ডবল ক্রোশা। এইভাবে আমি 7টা ঘর কমপ্লিট করব। দেখো এইভাবে আমি 7টা ঘর কমপ্লিট করি। তো প্রথমে 2টো করে 4টে করে একটা ঘরের মাঝে নেওয়ার পরে তারপরে আমি 3টে করে নেওয়া শুরু করি। তো এটা চাইলে তোমরা নিতে পারো, নয়তো 2টো করেই রাখতে পারো, তবে একটু ঘন হওয়ার জন্য আমি এইভাবে বোনা শুরু করি। তো এইভাবে আমি বুনে আসি। প্রথমে বুনে আসি দেখো 7টা, প্রথমে 2টো তারপরে 3টে করে নিই,
3 লাইন, তারপরে 4টে করে নেওয়া হয় 3 লাইন, আর তারপরে 5টা করে নেওয়া হয় 2 লাইন, 2 লাইন না 3 লাইন নেওয়া হয়। অর্থাৎ মোট আমার এখানে কমপ্লিট হয়েছে 10টা লাইন বানানো হয়েছে। 10টা লাইন বানানোর পরে আমি আবার এখান থেকে নর্মালভাবে বোনা শুরু করি, ঠিক যেভাবে আগেরগুলো বুনেছিলাম। রেড কালার যখন অ্যাড করেছিলাম, প্রতিটা ঘরের মধ্যে দিয়ে একটা করে ডবল ক্রোশা বানাই। আমার পছন্দ, আমি একটু বেশি ঘের চাই, তাই আমি সেখানে ডবল ক্রোশা 2টো লাগিয়েছিলাম। তো দেখো এখানে রেড 2 লাইন, গ্রিন 2 লাইন আর রেড 2 লাইন, এর বেশি আমি বানাবো না। তো দেখছো যেভাবে বানিয়েছি, আর নিচে লাস্ট বর্ডার। তো আমি ওপরের ক্ষেত্রে এই একই করব, যে রেড 2 লাইন, গ্রিন 2 লাইন, তারপরে রেড 2 লাইন দেব। দেখো রেড 2 লাইন বানানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবারে আমি গ্রিনটাকে অ্যাড করব। তো গ্রিনটাকে কিভাবে অ্যাড করব না, অ্যাড করার পরে আমি 6টা ডবল ক্রোশার পরে আমি সেটাকে 2টো ঘর অফ দিয়ে তার নেক্সট ঘরে সেটাকে জয়েন্ট করি। দেখছো 2টো ঘর অফ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে আমি কিভাবে জয়েন্ট করছি। তো এইভাবে আমি সম্পূর্ণ করব। দেখো এখানে সম্পূর্ণ হয়েছে। দেখো সামনের অংশটা এরকম ঠিক সামন দিয়ে ছড়িয়ে থাকে। তো এবারে আমি তার সাইডগুলো, যেটা সামনের অংশ হয়ে থাকবে না, ঠিক তার সাইডগুলো কিভাবে কভার করব। সেটা কভার করতে গেলে আমাকে রেড কালার দিয়ে কাজ করতে হবে। তো এইভাবে রেড, যদি গ্রিন নিই তাহলে ওপরের গ্রিন রয়েছে, গ্রিনের সঙ্গে গ্রিন মিশে যাবে। তাই এখানে রেড কালার নিই। ওই একই প্রসেসে একটা ঘর দিয়েই 6টা ডবল ক্রোশা নিয়ে তার আগের ঘরে গিয়ে সেটাকে জয়েন্ট করতে হবে। দেখো এইভাবে জয়েন্ট করে দিতে হবে এখানে। তো এটা যেভাবে জয়েন্ট করলাম, এইভাবে আমি সম্পূর্ণ, দেখো এই যে সম্পূর্ণ লাইন রয়েছে, এই লাইনটা আমি কমপ্লিট করব। দেখো এবারে এই লাইনটা আমি এইভাবে কমপ্লিট বুনে আসব। দেখো বুনে আসার পরে যে পয়েন্টে এসে জয়েন্টটা করব, সেটা কিভাবে জয়েন্ট করব না, এখানে বানিয়ে নেওয়া হচ্ছে 6টা ডবল ক্রোশা, যেভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এবারে ঠিক এই যেখানে আগে চেন বানিয়েছিলাম, জয়েন্ট করেছিলাম, সেখানে সাধারণভাবে আমি এটাকে জয়েন্ট করে দিচ্ছি। দেখো এখানে এইভাবে জয়েন্ট করে দেওয়া হলো। এরপরে আরও একটা চেন দিয়ে সেটাকে ভালো করে জয়েন্ট করে নেব। এবারে আমি এটাকে 3টে চেন বানিয়ে নেব, নিয়ে আবার ওখানে আমি 6টা ডবল ক্রোশা বানাবো। বানিয়ে আবার সেটাকে আমি তার অন্য সাইডে, দেখছো এপাশে এইভাবে আবার জয়েন্ট করে দেবো। তো এই প্রসেসে আমার সম্পূর্ণ করতে হবে কাজটা। এবারে এইভাবে বাকি অংশটাও আমাকে বুনে ফেলতে হবে। আর এটা হচ্ছে বুনে ফেলার পরে সম্পূর্ণ কিভাবে কেমন দেখতে হয়েছে সেটা। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের মতামতটাও জানাতে ভুলো না। আবার দেখা হবে আরও এক নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।